কেমন হবে পাঙ্গাস মাছের সাথে যদি হয়ে যায় কচু তরকারি। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য পাঙ্গাস মাছ দিয়ে কচু তরকারি। তো আমার আজকে রেসিপিটা অবশ্যই আপনারা দেখবেন, দেখে চাইলে হয়তো আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। তো এই দেখেন আমার কচু তরকারি কিন্তু কাটা হয়ে গেছে, ধুয়েও নিয়েছি। এখন আমি এই তরকারি সিদ্ধ বসিয়ে দিব। মানে হচ্ছে কচু তরকারি একবার ভাপ দিয়ে নেওয়া লাগে, আর এখানে বাটটা একবার লাড়াছাড়া করে নিলাম, বাটটা বলক আসলো। তো হচ্ছে এই যে কচু তরকারি ভাপ দেওয়ার জন্য আমি চুলায় বসিয়ে দিচ্ছি। যদি ভাপ দিয়ে পানিটা একবার না ফালিয়ে দিই হয়তো গলা চুলকাতে পারে। তো ভাপ দেওয়ার শেষে এখন তরকারিটা বসানোর জন্য আমি আগে মাছটা ভেজে নিব, যাতে পাঙ্গাস মাছ, আর মাছ তো সবসময় ভেজেই রান্না করা লাগে। তো এখানে আমি ভাজা বসিয়ে দিলাম মাছগুলো। তাই তো মাছের উল্টে দেওয়া হলো। এখন হচ্ছে মাছগুলো আমি তুলে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ওই মাছের তেলেতে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে এবার দিয়ে দিব কিছুটা পানি। তো এই তো পানি দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন লাড়াছাড়া করে হচ্ছে আমি মশলাটাকে মিক্সড করে নিলাম। এখানে হয়ে গেছে মশলাটা কষানো। এখন দিয়ে দিব আমি এই মশলার সাথে কচু তরকারি। তো এই যে এখন তরকারিগুলো দিয়ে দিছি, যাতে তরকারিগুলো একটু সিদ্ধই আছে। তা আমি আরেকটু ভালো করে সিদ্ধ করে নিব মশলার সাথে। তো একটু লাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি। পানি না দিয়ে দিলে তো আর সিদ্ধ হবে না ভালো করে। তো এখন ঢেকে রাখতেছি, আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলতেছি। তো এই তো দেখেন আমি তরকারিগুলো ভালো করে লাড়াছাড়া করে নিলাম, আর তরকারিগুলো খুবই ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর এই কচুগুলো খাইতে খুবই ভালো। তা আমি এই যে আরেকবার পানি দিয়ে দিব, এখানে পানি দিয়ে দিব। এই পানিতেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। এখন আবার ডেকে রাখতেছি তরকারিগুলো। যখন বলক আসবে, এই যে বলকটা চলে আসছে, এখন মাছগুলো ঢেলে দিয়ে দিলাম। তরকারিটা খেতে মানে এত বেশি মজা ছিল যে পাঙ্গাস মাছ তো তেলালা মাছ, তো তেলালা মাছের সাথে কচু তরকারি খুবই ভালো লাগলো। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন, আর একদমই কিন্তু গলা চুলকায় নাই। তরকারিগুলো খুবই ভালো, আর আমার তো একদমই পছন্দ এই তরকারি। তো এই তো আমার রান্নাটা প্রায় শেষ। তো আজকে আমার কচু তরকারির রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।